এখানে? যে আপনার বাবা আমাকে পাঠিয়েছে আপনার বডিগার্ড হিসেবে। বাবা বাবা তুমি ওই ছেলেকে পাঠিয়েছো? কে ওই বডিগার্ড সাইমনের কথা বলছি? হ্যাঁ। আরে ও হচ্ছে বিবিএফআই বডিগার্ড এজেন্সির সবচেয়ে ট্যালেন্টেড বয়। এখন থেকে ও তোকে গার্ড দিবে। মানে তুমি কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ। আমার কোনো বডিগার্ড লাগবে না, মানে লাগবে না বাবা। এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। তোরই তো গেছি কি কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ফিউচার নিয়ে ভাবিনি, তবে আমি মন থেকে চাই ও আমার জীবনসঙ্গী হয়ে যাবে বাস। তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। হ্যালো আম্মা, তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাবে। হ্যাঁ, টাকা নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। আমি দেখি যে টিউশনের টাকাটা পাইলে আমি তোমার টাকা রাখাই দেবো। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। এই নে, আজকে তোর মনের কথা ওকে বলেই দে। কি ব্যাপার আমার কিছু বলবা? সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করি। একটা কথা বলার ছিল কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম আজকে সাহস করে বলেই ফেলি। এটা তোমার জন্য। সরি লাভা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। কেন? মানে আমি কি দেখতে অসুন্দর সাইমন? না না বাহ লাভা, মোটে এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। সরি, তুমি রাগ করো না। না ওটা না। সময় এসেছে আমার। এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। বাবা বাবা, হ্যাঁ বল। আমি না অনেক ভেবে দেখলাম, তুমি যা বলেছো তুমি তোমার ভালোর জন্য বলেছো, তাই না? তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই সাইমনকেই আমার বডিগার্ড হিসেবে রেখে দাও। হ্যালো মা, ওই মামার কাছে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু মেডিসিন নিয়ে নিও আর নিয়মিত একটু চেক আপ করে। অপারেশন নিয়ে তোমার বাবার কিছু নেই, আমি একটা ব্যবস্থা করতেছি। টুনটুনি, তুমি কোথায় আছো? কেমন আছো? কবে দেখা যাবো তোমার সাথে আমার? দেখো তোমার পছন্দের পাটিসাপটা পিঠা আম্মু বানিয়েছে। জানো আমরা শহরে চলে যাব। কেন? আব্বুর ট্রান্সফার হয়ে গেছে, এখন থেকে আমরা শহরে থাকবো। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। দেখছো টুনটুনি, তোমার তো খেলনা আমি কত যত্ন করে রেখে দিছি। The number you are trying to call is currently switched off. Please try again later. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইমন, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি কালকে চাকরিতে জয়েন করছো আর তুমি সবসময় লামহার সাথে থাকবে, কেমন? তো স্যার, আরে কোনো কিন্তু টিন্তু নেই। আর শোনো, তোমার মায়ের সমস্ত অপারেশনের খরচ আমি বেয়ার করবো, কেমন? থ্যাংক ইউ স্যার। সাইমন, আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি আমার বিজনেসের কাজে। তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন, আমি থাকতে ম্যাডামের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। মা, আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি, কারণ তোর নিরাপত্তার জন্যই বলবে। আর সাইমন, আমার যা বলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ জি স্যার। তাহলে আমি আসি। দুনিয়াটা কত গোল, তাই না? যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। কি আজব, তাই না? যাই হোক, আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার আজকে ডিউটি। 24 ঘন্টা? ম্যাডাম আমার ডিউটি তো 12 ঘন্টা। সো হোয়াট? ভুলে যেও না, আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। আমি যা বলবো তাই। জি ম্যাম।